বাংলাদেশের রাজনীতিতে এক মহাপুরুষের নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর, যাকে দেখে মানুষ আগ্রহ বাড়ে দেশপ্রেমিক হওয়ার, যাকে দেখে বিপ্লবী হওয়ার আগ্রহ বাড়ে এবং বিপ্লবীদের আইডলের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। দর্শক, লুৎফুজ্জামান বাবরকে এই মুহূর্তে কেন মুক্তি দেওয়া হলো? লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়ে কি ডক্টর ইউনূস ভারতকে কোনো বার্তা দিচ্ছে? দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আলোচনা দিব। লুৎফুজ্জামান বাবর মুক্তি দেওয়ার তাদেরকে আগেই কথা ছিল, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। এমন সময় মুক্তি দেওয়া হলো যখন কয়েকদিন আগেই ভারতের সাথে কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশের সাথে বিজিবির সাথে বেশ একটা উত্তেজনা মুহূর্ত তৈরি হয়, যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের হাজার হাজার মানুষ বিজিবির সাথে সীমান্তে উপস্থিত হয়েছে, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। তো এই কারণে এই মুহূর্তে লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসতেছে বাবরকে কি এই নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার কোনো দায়িত্ব দেওয়া হবে কিনা, দায়িত্ব দিলে কেমন হবে? দর্শক, বাবরের প্রতি মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসার নজির হয়তো আমরা একদিন মুখে মুখে মানুষের শুনেছি যে বাবরকে মানুষ ভালোবাসে, মানুষ বাবর হতে চায়। আমরা গণ অভ্যুত্থানের পরে এবং আগে অনেক স্লোগান হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সবাই বলেছে আমরা বাবর হতে চাই, আমরা বাবরকে আইডল মানতে চাই। কেন বাবরের এত জনপ্রিয়তা? আমি বলবো রাজনৈতিকভাবে বাবরের যতটা না সফলতা রয়েছে, সবচেয়ে বেশি সফলতা হলো কূটনৈতিকভাবে সেটা হচ্ছে ভারত বিরোধী রাজনীতি এবং ভারত বিরোধী মনোভাব এবং ভারতের বিরুদ্ধে পুরোপুরি অ্যাকশন নেওয়ার কারণেই বাবর এতদিনের মধ্যে সবচেয়ে বিএনপির জনপ্রিয় নেতা হিসাবে পরিণত হয়েছেন। বিএনপির অনেক উল্লেখযোগ্য নেতা 17 বছর মাঠে রাজনীতি করেছেন, বিভিন্ন জায়গায় মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, কিন্তু কেউ বাবরের মতো এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। বাবর জেলে থেকেও বিভিন্ন সময় সীমান্ত উত্তেজনা নিয়ে সবার সামনে চলে আসতো এই লুৎফুজ্জামান বাবর। বাবরের এই জনপ্রিয়তার জন্য আমি মনে করি তার সবচেয়ে যে ভূমিকা পালন করেছেন সেটা হচ্ছে দেশের প্রতি, জন্মভূমির প্রতি তার ভালোবাসা, সেই ভালোবাসার প্রেক্ষিতে ভারতের প্রতি তার আগ্রাসনী বক্তব্য, ভারতের আগ্রাসনী যে সমস্ত কথাবার্তা, তার বিরুদ্ধে তার তীব্র প্রতিবাদ ছিল। এই কারণেই বাবর হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি দেশপ্রেমিকের উদাহরণ। সেই বাবর অবশেষে মুক্তি পেয়েছেন। সেই বাবরকে যদি উপদেষ্টা বানানো হয় তাহলে কি দেশের মানুষ, জনগণ গ্রহণ করবে? দর্শক, যখন দেখেছিলাম ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয়েছে, তাকে সদরে তাকে মানুষ গ্রহণ করেছে, মানুষ ভালোবাসা দিয়ে গ্রহণ করেছে। বাংলাদেশের 95% মানুষই ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে। যদি বাবরকেও এই সরকারের উপদেষ্টা সদস্য করা হয়, আমার মনে হয় আবারও বাংলাদেশে মিষ্টি বিতরণ শুরু হবে, আবারও বাংলাদেশের মানুষ একজন উপদেষ্টাকে সদরে একটা দেশের 95% মানুষ গ্রহণ করবে। তাই আমরা চাই ভারতকে শিক্ষা দিতে, ভারতকে চোখে আঙুল দিয়ে তাদেরকে মোকাবেলা করতে বাবরের মতোই উপদেষ্টা, বাবরের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রয়োজন। বাবরকে যেহেতু মুক্তি দিয়েছে, এর মধ্যে ইতিমধ্যেই ভারত একটা বার্তা পেয়েছে যে ভারতীয় যে সমস্ত ভারতের শত্রু যারা রয়েছেন তাদেরকে সরকার মুক্তি দিচ্ছে। সরকার যেহেতু ভারতের এই রক্তচক্ষু অপেক্ষা করে বাবরকে মুক্তি দিয়েছে, আমি মনে করি সরকার যদি আরেকটা পদক্ষেপ নিয়ে বাবরকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে হয়তোবা ভারতের সাথে আমাদের যে সমস্যাগুলো চলছে, ভারত আমাদেরকে বিভিন্ন হুমকি দামকি দেয়, তাহলে এই হুমকি দামকি এবং ভারতের মনোভাব কিছুটা হলেও ধ্বংস করে দেওয়া যাবে। তারা কিছুটা হলে ভয় পাবে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে, কারণ আমাদের বিরুদ্ধে ভারত সবসময় ষড়যন্ত্র করবে। এজন্যই আমাদেরও সবসময় সে ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আমরা মনে করি বাবরের মতো লোকই হচ্ছে আমাদের এখন দরকার, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য, ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, আলোচনা শুনে আপনার কি মন্তব্য? লুৎফুজ্জামান বাবরকে কি উপদেষ্টা বানালে আমাদের দেশের জন্য ভালো হবে কিনা কমেন্ট বক্সে কমেন্ট করবেন।